नमस्कार दोस्तों, माँ तारार चरणे प्रणाम एवं गुरु बामदेवेर चरणे प्रणाम जानिए शुरू करछि आजकेर এই বিশেষ অনুষ্ঠান। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব এমন একটি সাধনা নিয়ে, যে সাধনাটি খুবই গুরুত্বপূর্ণ সাধনা, এই বর্তমান দিনের পক্ষে গুরুত্বপূর্ণ সাধনা। দর্শকগণ, আপনারা অনেকেই অনেক জায়গা বেড়াতে গেছেন বা ঘুরতে গেছেন, যেখানেই যান না কেন কোনো ধর্মীয় স্থলে আপনারা অনেক জায়গাতে দেখেছেন যে কোনো বাবা অর্থাৎ যারা সাধু মহন্ত আছেন, এনারা আপনার যাবার বা আপনার ওই জায়গায় বসার পূর্বেই আপনার সম্পর্কে অনেক কিছু কথা বলে দেন। অর্থাৎ যেমন আপনি কোথা থেকে আসছেন, আপনার কাজ কি, আপনি কি জন্য এসেছেন, আপনার সমস্ত কিছু বর্তমান ভূত এই কাজগুলি তারা বলতে পারেন। দর্শকগণ, এইসব জিনিস বলার পিছনে কিছু কারণ আছে। এইসব সত্য কথা বলার কারণ হলো তারা একটা সাধনা করে রেখেছেন বা তাদের একটা সাধনা আছে, যে সাধনার বলে তারা এইসব জিনিসগুলো করছেন। যারা ভূত প্রেত ইত্যাদিকে আপনারা করায়ত্ত করে রেখেছেন, তারা কেবলমাত্র বর্তমান এবং অতীত এই দুটো জিনিসই বলতে পারে, ভবিষ্যৎ বলতে পারবেন না। ভবিষ্যৎ একমাত্র দৈবিক শক্তি ছাড়া ভবিষ্যৎ বলা সম্ভব নয়। তো দর্শকগণ, আজ আমরা এমনই এক দেবীর নাম নিয়ে আলোচনা করব, যার সাধনা করলে আপনার মধ্যে অর্থাৎ সাধকের মধ্যে বর্তমান ভূত ভবিষ্যৎ এই তিন কালের জ্ঞান অর্থাৎ কাল জ্ঞান আপনার কাছে এসে যায়, অর্থাৎ তার কৃপাতে সেই সাধক প্রাপ্তি লাভ করে। দর্শকগণ, এমন একটি বিরল সাধনা হলো মা কর্ণমাতঙ্গিনী সাধনা। এই সাধনা করলে আপনার সামনের ব্যক্তির সম্পর্কে যা যা তথ্যের দরকার সেগুলো মা কানে কানে বলে দিয়ে যায়। এমনকি যা প্রশ্ন আপনি করবেন সেগুলো মা বলে দিয়ে যায়। এটা তো ছেড়ে দেন, এটা তো একটা ব্যক্তিবর্গের ব্যাপার নিয়ে, কিন্তু বর্তমানে যে এই সময়ে শেয়ার বাজার কোনটা উঠবে কোনটা নামবে এই সব ব্যাপার নিয়েও কিন্তু এই মা পুরো সম্যক জ্ঞান দেয়, বা ফাটকাতে কোন নম্বর খুলবে সেটাও মা বলে দেয়। তো দর্শকগণ, এই সাধনাটি এই জন্যে খুবই গুরুত্বপূর্ণ। তাই যেসব সাধক এই সব সাধনা করতে চান, তারা আমার সাথে সরাসরি আমার ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন, আমি তাদের বিস্তারিত জ্ঞান দান করব। দর্শকগণ, এই সাধনাটি কেমনভাবে করবেন তা আমি বলে দিই, এবং এই সাধনার সামগ্রীগুলি সর্বপ্রথম বলে দিই। এই সাধনার সামগ্রীগুলো হলো একটি সবুজ রঙের হকিকের মালা, এবং এর সাথে একটি কাঠের চৌকি, লাল কাপড় 1.5 মিটার, একটি সরষের তৈলের প্রদীপ, একটি 2-3টা তামার প্লেট চাই, এবং এছাড়া ধূপ, প্রসাদ এবং সরষে এবং সরষের তেল। সরষে আপনারা 1.5 কিলো নিয়ে নেবেন, 1.5 কিলো পরিমাণ সরষে আপনারা নিয়ে নেবেন, এবং সরষের তেলটাও একটু বেশি করে নিয়ে নেবেন, কারণ এটা হবন করার সময় লাগবে। এছাড়া হোমের কাঠ এবং হোমের পাত্র এগুলো সব আপনারা বন্দোবস্ত করে নেবেন। দর্শকগণ, এই সাধনাটা যখন আপনারা করবেন, তখন এই সব জিনিসপত্রকে সর্বপ্রথম আপনারা একত্রিত করে আপনারা সাধনা করতে বসবেন, এবং এই সাধনাটি আপনারা শুক্লপক্ষের যে কোনো রবিবার, সোমবার এই দিনে করতে পারেন, কিংবা ভালো কোনো যোগে। দর্শকগণ, এই সাধনা করলে আপনার মধ্যে প্রকৃষ্ট জ্ঞান উদ্ভূত হবে, এবং আপনি যা বলবেন আপনার সে কথা অকাট্য হবে, অর্থাৎ আপনার মধ্যে বাকসিদ্ধির প্রভাব আসবে, এবং বাকসিদ্ধি আপনাকে মা কৃপা করে দানও করতে পারেন। তো দর্শকগণ, এই সাধনাটি আপনারা কিভাবে করবেন এরপর আমি বলি। এই সাধনাটি করার জন্য সর্বপ্রথম আপনাকে স্নান করে, ওই বিশিষ্ট দিনে আপনি সর্বপ্রথম স্নান করে একটি স্বচ্ছ জায়গাতে, অর্থাৎ জায়গাটি যে জায়গাটি আপনারা সাধনা করবেন জায়গাটিকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এটি একান্ত কামরাতে করতে পারেন, কিংবা আপনার ঠাকুর ঘরও করতে পারেন। দর্শকগণ, এই সাধনাটি
আপনারা যখন করবেন তখন কিন্তু আপনাকে সাত্বিক এবং ব্রহ্মচর্য পালন করতে হবে। এবং আপনি যখন সাধনাতে বসবেন সর্বপ্রথম আপনার শরীর বন্ধন করবেন এবং সুরক্ষা চক্র অতি অবশ্যই লাগিয়ে নেবেন। এরপর প্রতিটি জিনিসকে ওই সুরক্ষা চক্রের মধ্যে রেখেই আপনি সাধনাটি শুরু করবেন। সর্বপ্রথম আপনারা ওই কাঠের চৌকিতে লাল কাপড় বিছিয়ে দেবেন এবং আপনিও একটি লাল আসনের উপরে বসবেন এবং লাল কাপড় পরিধান করবেন। এরপর আপনি যে সর্বপ্রথম কর্মগুলো হয় আচমন, ফুলশুদ্ধি, জলশুদ্ধি, আসন শুদ্ধি ইত্যাদি, এইসব জিনিসগুলো করে নেওয়ার পর আপনি সর্বপ্রথম আপনার গুরুর পূজন করবেন। গুরুর ধ্যান করবেন সর্বপ্রথম। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলকারং ব্যক্তযেন চরাচরং তৎপদং দর্শিতং येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। এইভাবে গুরুর ধ্যান করে গুরুকে প্রণাম করবেন, গুরুকে চন্দনের টিকা লাগাবেন, ফুল ধূপ দীপ সব নৈবেদ্য অর্পণ করবেন। এরপর আপনি বাবা ভোলেনাথের একটা পূজা করে নেবেন বা ভৈরবের একটা পূজা করে নেবেন, যে হোক একটা পূজা করে নেবেন। ওইভাবে পঞ্চপূজার পূজা হবে এবং এরপর আপনি মা মাতঙ্গীর পূজা করবেন। মা মাতঙ্গীকে সর্বপ্রথম পাদ্য অর্ঘ্য ধূপ দীপ নৈবেদ্য দিয়ে মাকে আপনি পুজো করবেন। পূজা করার পর যখন পুজো হয়ে যাবে তারপর মায়ের আরতি করবেন। আরতি করার পর আপনি জপের সংকল্প নেবেন। জপের সংকল্প নিয়ে আপনি সংকল্পে আপনি আপনার নিজের নাম, আপনার বাবার নাম, আপনার গোত্র, আপনার জায়গা সব কিছু উল্লেখ করবেন এবং কত মন্ত্র জপ করবেন। এই সাধনার জন্য মাত্র 31 বার এই যে মন্ত্রটা আমি বলবো সেই মন্ত্রটিকে 31 বার জপ করতে হবে। তাহলে আপনি ওখানে সংকল্পে বলবেন যে মা আজ আমি 31 বার এই মালা জপ, এই মন্ত্র জপ করব এবং আপনি আপনার কৃপা দৃষ্টি আমার উপর দেবেন এবং আমাকে সিদ্ধিদা দান করবেন। তো দর্শকগণ, এইভাবে বলে আপনার সংকল্প করে মায়ের পুজো করে আপনারা মন্ত্র জপ শুরু করবেন। মন্ত্রটি কি যখন জপ করবেন তখন কিন্তু আপনার ওই সবুজ রঙের যে হকিকের মালা নিয়েছেন ওই মালাতেই জপ হবে। এই মালাতে এমন একটা গুণ আছে যে গুণ এর প্রভাব কি তা আপনারা কিছুদিন পরেই বুঝতে পারবেন যখন আপনি সাধনা করছেন। দর্শকগণ, এরপরে কি করবেন, আপনি ওই আসনে বসে মা কর্ণ মাতঙ্গীকে আহ্বান করবেন, সবকিছু করবেন। করার পর মায়ের মন্ত্র আপনারা 31 বার জপ করবেন। 31 বার কিভাবে জপ করবেন? 31 বার যে মন্ত্রটি জপ করবেন সেটা আমি বলে দিই। মন্ত্রটি ওম এং নমঃ শ্রী কর্ণ মাতঙ্গী অমোঘে সত্যবাদিনী মম কর্ণে অবতর অবতর সত্যং কথ্যয় কথ্যয় এহ এহি শ্রী মাতঙ্গী নমঃ। এটা হলো মন্ত্র। মন্ত্রটি আরেকবার বলছি, ওম এং নমঃ শ্রী কর্ণ মাতঙ্গী অমোঘে সত্যবাদিনী মম কর্ণে অবতর অবতর সত্যং কথ্য কথ্য এহ এহি শ্রী মাতঙ্গী নমঃ। এই মন্ত্রটি আপনাকে 31 বার জপ করতে হবে। জপ করার পর আপনি যদি দেখেন যে আপনার প্রদীপটি নিভে গেছে বা আপনাকে এই প্রদীপটিকে কিন্তু যদি না নেভে তাহলেও আপনাকে এই প্রদীপটি নিভিয়ে দিতে হবে। আপনাকে এই প্রদীপটি নিভানোর পর ওই প্রদীপের যে তেল সেটি তেলটিকে নিয়ে গিয়ে আপনি কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন এবং তার পূর্বে সামান্য তেল আপনার 2 পায়ের তালুতে, নিচের দিকে তালুতে লাগিয়ে নেবেন। এরপর আপনি আসন ছেড়ে উঠে গিয়ে আপনি যাবেন স্নান করতে। স্নান করে আপনাকে ওই জায়গায় বসে আবার একই মন্ত্রে আপনাকে 1008 বার সর্ষে এবং সর্ষের তেলে মিক্স করে আপনাকে আহুতি দিতে হবে। মায়ের এই মন্ত্রে জপ করে আহুতি দিতে হবে। এর পিছনে আপনি নিচে লাস্টে আপনি সাহা লাগাতেও পারেন কিংবা নাও লাগালে চলে। এরপর যখন হবন হয়ে যাবে তারপর কিন্তু আপনাকে আবার একবার স্নান করতে হবে। আবার স্নান করে এসে আপনি কাপড় পরে আপনি ওই আসনে আবার বসবেন এবং আসার পর আবার আপনাকে 31 বার এই মন্ত্র জপ করতে হবে। এই জপের পর আপনি দেখতে পাবেন যে আপনার মধ্যে কিছু কিছু গুণ
অটোমেটিক আসতে শুরু করে গেছে। আপনারা এইভাবে সাধনাটি করবেন এবং মা কর্ণ মাতঙ্গীর কৃপা অতি অবশ্যই আপনারা লাভ করবেন। এই সাধনা চলাকালীন রক্ষার ভার বাবা ভৈরবের উপর থাকবে এবং বাবা ভৈরবকে আপনারা আহ্বান করে তারও একটা সম্যক পূজা করে নেবেন। দর্শকগণ, এই সাধনাটি করলে আপনার জীবনে অদ্ভুত জ্ঞানের প্রকাশ হবে। আপনি যে কোনো ধর্মসভায় গিয়ে আপনি তার তর্ক আলোচনা করতে পারেন, শাস্ত্র আলোচনা করতে পারেন। আপনার মধ্যে প্রতিটি ধর্মগ্রন্থ, ধর্মশাস্ত্র, প্রতিটি গ্রন্থের নলেজ চলে আসবে এবং আপনি অনর্গল বলতে পারবেন। দর্শকগণ, এইরকম সাধনা আপনারা যদি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নম্বর ডেসক্রিপশন বক্সের লাস্টে দেওয়া আছে, এছাড়া আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। দর্শকগণ, আপনারা এই ফোনে কন্ট্যাক্ট করে আমার সাথে আপনারা সাধনাটা করতে পারেন। এই সাধনাটি হলো এক রাত্রি সাধনা। এই এক রাত্রিতে যদি আপনারা কোনো মতে সিদ্ধি না পান তাহলে কিন্তু আপনাকে আবার নেক্সট ডেতে, অর্থাৎ আবার নেক্সট যে দিনটা আসবে সেই দিনে আবার এই সাধনাটা করবেন। এই সাধনাটা যদি আপনারা বড়ভাবে করতে চান তাহলে কিন্তু এই সাধনাটি 41 দিনের সাধনা হয় এবং 41 দিনে যদি আপনি করেন, 41 দিন সংকল্প নিয়ে যদি আপনি করেন, আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি প্রথমবারেই মায়ের দর্শন করতে পারবেন। এই মা খুশি হয়ে তার সন্তানকে সাক্ষাৎকার করেন এবং সাক্ষাৎ দর্শন দেন। দর্শকগণ, এইভাবেই জীবন চলছে এবং চলতে থাকবে। আজ আর বিশেষ কিছু না বলে আমরা আমাদের কাজগুলোকে করব এবং যেসব মানুষ বা যেসব সাধক সাধনা শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। দর্শকগণ, এই ধরনের বিরল সাধনা সর্বত্রই পাওয়া যায় না। আর এই সাধনা করলে একটা কথা মনে রাখবেন, মা মাতঙ্গী একদিকে যেমন কর্ণ মাতঙ্গী, অন্যদিকে এ উচ্ছিষ্ট চণ্ডালিনীও এনাকে বলা হয়। তাই মায়ের কাছে আপনারা যেসব আবদার করবেন, অর্থাৎ যেসব অনুরোধ করবেন, মা কৃপা করে সেগুলো আপনাদের দান করবেন এবং আপনারা খুশি থাকবেন এবং সুখে থাকবেন। দর্শকগণ, এরকম সাধনা আপনারা করুন, যেসব সহায়তার দরকার হবে আমি অবশ্যই করব। দর্শকগণ, এখানে বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কেয়ারফুলি এটাকে দেখবেন এবং দেখে কমেন্ট করবেন। কমেন্ট করার পর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যে তাড়াতাড়ি যাবেন আমি মায়ের কাছে তার জন্য প্রার্থনা করব। দর্শকগণ, মা তারার নামে জয়ধ্বনি দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। জয় তারা, জয় বাম, জয় তারা।